মানে যেটা হওয়ার সেটা হচ্ছে। ভোট যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হলো সেদিন যদি হতো তাহলে কিন্তু অনেক কিছু ওর ভিতর থেকে পাওয়া যেত। ওর বউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার বিদেশ যাওয়া হচ্ছে কি লক করে দিয়েছে। এবং ওর পাশে তো এখন কেউ নেই। ভাইপো কত ধরনের চোর ছিল, ভারতবর্ষের অন্যতম চোর ছিল, সেটা মানুষ বুঝে গেছে। 4টে-5টা করে ওষুধ খাচ্ছে, হ্যাঁ ঘুমের ট্যাবলেট খাচ্ছে, যাতে ওর ঘুমটা আসছে না। কারণ ও জানে যে আমি তিহার জেলে গেলে আমারও একদম শেষ ঘুম ঘনিয়ে আসবে। ভিতরে ওই সব কুত্তাগুলো ছেড়ে দাও, ওর মাংস খুবলে খুবলে খেয়ে। ভাইপোর নির্দেশে হতো, বিনিময়ে ভাইপোকে তারা কিছু ভেট দিত আর তারা ওরকমভাবে করতো। এই কালপিটগুলোকে ওপেন শুট করা, না হলে কিন্তু রাজ্যের শান্তি ফিরে আসবে না। চরণে মদের, বাংলা মদের এর থেকেও 10 টাকা 20 টাকা করে নিত। ও আমার বিরুদ্ধে একটা কিছু কেস ফেস করুক না, ওই যে এতে যেই যাবে না হাইকোর্টে, পেলেই আমি ওর জুতো দিয়ে মারবো। মানুষকে যত নোংরা কাজ মানুষকে দিয়ে এরা দুজন করিয়েছে, যত মানে যেটা হওয়ার সেটা হচ্ছে। এটা অন্য কিছু নয় যে বাড়ির ভিতরে অনেক আগে, যেদিন ভোটের সন্ধ্যাবেলা হলেই আরও ভালো হতো, ভোট যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হলো সেদিন যদি হতো তাহলে কিন্তু অনেক কিছু ওর ভিতর থেকে পাওয়া যেত। মানে মনে অনেক কঙ্কাল ফঙ্কাল পাওয়া যেত আর কি। মানে হ্যাঁ, ও তো 1 নম্বরের হচ্ছে ধাপ্পাবাজ ফেরেববাজ, যে তোলা না দেবে তাকে ওখানে তুলে নিয়ে গিয়ে অত্যাচার কোথায় তার হয়তো ও হতেও পারে, মেরে ফেরে ফেলে দেয়, কঙ্কাল ফঙ্কাল পাওয়া যেতে পারে। আর টাকার তো অগণিত পাহাড় পাওয়া যেত, এটা একেবারে নিশ্চিত। কিছু টাকা তো ওর ভিতরে রেখেছিল, সোনাদানা ইত্যাদি সব তো হাফিস করে দিয়েছে। এখন ঘরের ভিতরে শুধু ওই ইট ছাড়া আর কিছু পাওয়া যাবে না, কোনো কিছু পাওয়া যাবে না। কিন্তু এটা একেবারেই যেদিন ইলেকশনের রেজাল্ট বার হলো সেদিন সন্ধ্যাবেলা থেকে যদি পাবলিক গিয়ে যদি ঘরের ভিতরে ঢুকে গিয়ে পাবলিক গিয়ে যদি মানে অন্তত 1050 লোক গিয়ে যদি ওই ঘরের ভিতরে গিয়ে দখল নিত, তাহলে অনেক কিছু অনেক পেতে পারতো। কারণ শেখ হাসিনার যেমন ঘরের ভিতরে ঢুকে সবগুলো নিয়ে চলে গেছিল, এরও এরকম নিয়ে মানুষ হচ্ছে কি গেই ওই নিয়ে চলে আসলে ভালো হতো। কারণ ও ঘর তো ফাঁকা হয়ে গেছে, ও তো জানে যে আমি এই ঘরের মধ্যে আর কিছু রাখা যাবে না। কিন্তু ও যাবে কোথায়? ওর বউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার বিদেশ যাওয়া হচ্ছে কি লক করে দিয়েছে সরকার, বিদেশ যাওয়া লক করে দিয়েছে। মানে কিভাবে বাইরে গিয়ে দুজনে আগে বউটা যাবে, তারপরে পেছনে পেছনে গিয়ে সেখানে গিয়ে থিতু হবে। কারণ এই রাজ্যে তত ভারতবর্ষে যেখানেই থাকবে না কেন, ওকে খুঁচিয়ে খুঁচিয়ে সাধারণ পাবলিক মারবে, এ একেবারে নিশ্চিত। এবং যে বিরাট বড় বড় ডায়লগ দিয়েছিল, তো এখন কোথায় গেল? ও গেল, ওর সব ও দেখতে পেয়েছে, ওর যারা আন্ডি পান্ডি ছিল, তারা লাঠিয়াল ছিল, তারা তো সব জেলের ভিতর ঢুকে গেছে। এই জাহাঙ্গীর খান সে শুধু কোর্টের এতে আছে। তাহলে এই অভিষেকও কোর্টের নির্দেশে আছে 30 জুলাই পর্যন্ত। 30 জুলাইয়ের পরেও কি করবে? কিছু করার নেই। এবং ওর পাশে তো এখন কেউ নেই, মমতা ব্যানার্জির পাশে নেই, অভিষেকের পাশে নেই। তার কারণ একটাই, যে ভাইপো যে কত বড় ধরনের ডাকাত ছিল, ভাইপো কত ধরনের চোর ছিল, ভারতবর্ষের অন্যতম চোর ছিল, সেটা মানুষ বুঝে গেছে। আর সেই জন্যেই ভাইপো এখন পুরো ফুস হয়ে গেছে। মানে ও, আমি শুনেছি যে ও নাকি পায়খানা করেছে, খুব মানে পাতলা পায়খানা করছে আর কি। তার কারণ কি, ও জেলে গেলেই তো মার দেবে, রক্ত পায়খানা করবে। তার আগে নাকি ও নাকি পাতলা পায়খানা করছে, শুনছি আর কি, লোক বলছে যে পাতলা পায়খানা করছে। হ্যাঁ, সূত্রের খবর, সূত্র মারফতে পাতলা পায়খানা করছে এবং বমি করছে এবং রাত্রে ঘুমাচ্ছে না। যে সূত্র মারফত খবর, ও নাকি 3টে ওষুধ খেয়ে ও ঘুম আসছে না, 4টে-5টা করে ওষুধ খাচ্ছে, হ্যাঁ ঘুমের ট্যাবলেট খাচ্ছে, যাতে ওর ঘুমটা আসছে না। কারণ ও জানে যে আমি তিহার জেলে গেলে আমারও একদম শেষ ঘুম ঘনিয়ে আসবে। যে সুতরাং ওর এখন মানুষ শুধু দেখবে মানে পাগল কুত্তা। ওকে আমি যেটা চাই, রাস্তার কিছু নেড়ি কুত্তাকে 3 দিন না খাইয়ে ছেড়ে দিতে হবে, হ্যাঁ। আর ওই ঘরের ভিতরে ওই অভিষেককে রাখতে হবে, তাহলে এরা মাংস খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে। তাহলে ওই অভিষেককে ওকে ছেড়ে দেও, ওকে থাকলো, আর এর ভিতরে ওই সব কুত্তাগুলো ছেড়ে দাও, ওর মাংস খুবলে খুবলে খেয়ে। এটা ছাড়া মানুষের কিন্তু রাগ, মানুষের হচ্ছে ওর প্রতি যে বিদ্বেষ, ওর প্রতি যে ঘেন্না, এটা মানুষ এটাই চায়। মানুষ ওকে সুস্থ থাকতে দেখছে না।
আমরা কোনো মানুষকে অসুস্থ রাখতে চাই না, দেখতে চাই না, কিন্তু ও যেভাবে সুস্থ বাংলাটাকে অসুস্থ করে দিয়েছে সেটাই কিন্তু মানুষ এখন চাচ্ছে যে কত দ্রুত ওকে মানুষের হাতে ছেড়ে দেওয়া যাবে। মানুষ চাচ্ছে আমাদের হাতে ছেড়ে দাও, বদলাটা আমরা নেব। কিন্তু শুভেন্দুবাবুকে ধন্যবাদ, যিনি কিন্তু বদলার রাজনীতি করছে না। ওই তো আগে শাহিনীগঞ্জ যেতে আসতো, শাহিনীগঞ্জ যেত আর আসতো আর কি। হ্যাঁ, এখনো শোনা গেছে যে একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, আমি তো বলিনি, এটা তো চারদিকে সোশ্যাল মিডিয়া থেকে বলছে, সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া থেকে বলছে। তা সায়নী ঘোষ যে লাগাও শাওনী ঘোষ, শ্রীমতী লাগাও সায়নী ঘোষ, তা তুমি এইবারে কিছু করো, বলো এবারে। হ্যাঁ, তুমিও ডায়লগ একটু দাও, দিয়ে যাও, যারা হচ্ছে কি আমাকে এরকম বলছে যে অভিষেকের সঙ্গে একসঙ্গে ফ্ল্যাট নিয়েছি, তাদের তুমি লাগাও, তাদের লাগাও, যে কেন আমার নামে এরকম কথা বলছো, তুমি লাগাও। হ্যাঁ, কিভাবে লাগাও তার সংজ্ঞা তুমি বুঝে নাও, তুমি কিভাবে লাগাবে তার সংজ্ঞা তুমি বুঝে নাও। হ্যাঁ, যে একটা স্টেজে গিয়ে আর সে যে বলেছিল লাগাও শাওনী, সে নিজে চুপসে গেছে, তার আর কোনো কিছু নেই, সে এখন শুভেন্দুর প্রশংসা করছে, শুধু শুভেন্দুর সে প্রশংসা করছে। তা এই সায়নী ঘোষ ওই সিনেমা ফিনেমা করতো, ওখানে হচ্ছে কি ওই হ্যাঁ ইয়ে করতো, এখন সেখান থেকেই এই মমতা ব্যানার্জির হাত ধরে এটাই পেয়েছে। এখন কতদিন ওই দলে থাকে সেটাই হচ্ছে দেখার। দেখুন, এটা যে কোনো ধর্মকে নিয়ে কুৎসিত বলাটা ঠিকই নয়। আমি যে ধর্মকে বিশ্বাস করি, আরেক ধর্মকে আমাকে শ্রদ্ধা করা তো উচিত। তুমি তোমার নিজের ধর্মটাকে এরকম ধরনের কুৎসা, এরকম ধরনের বলছো। এখন সেই যে কন্ডমটা পাবলিক পেলে তো বলছে মাথায় কন্ডম ঢুকিয়ে দেবে বলেছে, যে তুমি মানে দেবাদিদেব মহাদেব, তিনি সারা বিশ্ব তাকে অন্যভাবেই দেখে, তাকে মানে পূজা করেন, তুমি তাকে বলে তার এতে লিঙ্গে তুমি শিবলিঙ্গে তুমি কন্ডম পরিয়ে দিই, এটাই তো ছিল। তাহলে ওই মানুষকে বলবো এই কন্ডমটা ওর মাথায় পরিয়ে দিই, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গে সালা মরে যাবে। যাক, শুধু দুবাইতে নয়, বিভিন্ন জায়গায় ও ধাপে ধাপে রেখেছে। একটা কথা, যে যারা টাকা তুলে দিত, আপনি আজকের দেখলাম যে কার এই যে বেড়াচাপার ওখান থেকে সে কি একটা মনে হয় গ্রাম পঞ্চায়েত না গিয়ে জানি না, তার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। হ্যাঁ, তারপরে হাওড়ার ওর বাড়ি থেকে নিচে হচ্ছে রাজপ্রাসাদ পাওয়া গেছে, জাহাঙ্গীর খানের ওখানে। এগুলো এরা করেছে, আর হচ্ছে কি ওই ভাইপো চুপ করে বসে বসে দেখতো, ভাইপোর নির্দেশে হতো, বিনিময়ে ভাইপোকে তারা কিছু ভেট দিত আর তারা ওরকমভাবে করতো।